আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললেন, সানা পড়বেন। এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা আপনি পড়বেন যা মুখস্থ আছে। কোনো নির্দিষ্ট সূরা নেই, আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন। এরপরে আপনি রুকু করবেন, সাজদা করবেন, আবার উঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়। অনেক প্রশ্ন আমাদের কাছে কমেন্টস বক্সে আসে যে শবে বরাতের নামাজ কিভাবে পড়বো একটু বুঝিয়ে দেন। তো তাদের এই প্রশ্নের উত্তরে আজকে আপনাদের সামনে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, নারী কিংবা পুরুষ, ঘরে কিংবা মসজিদে শবে বরাতে কত রাকাত নামাজ, কিভাবে নামাজ, কোন নিয়মে নামাজ, কোন নিয়তে নামাজ, এই বিষয়টা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনি যদি শবে বরাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত কন্টিনিউয়াসলি 2 রাকাত করে বা 4 রাকাত করে আপনি নফল নামাজ পড়তেই থাকেন, সারা রাত নামাজ পড়েন, 200, 400, 500 বা 1000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে অনেক বেশি সওয়াব হবে আপনি যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন। যে কোনো দিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আপনি পড়েন, তাতে আপনার যে পরিমাণ নেকি হবে, আপনি শবে বরাতে সারা রাত নফল নামাজ পড়লেও সেই পরিমাণ সওয়াব হবে না। অতএব এখান থেকে আপনাদেরকে আমি গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি। অনেকেই ফরজ নামাজ আদায় করে না, কিন্তু শবে বরাতের নামাজ নিয়ে একটু বিশেষ কৌতূহল তৈরি হয়। এই শবে বরাতের নামাজ নিয়ে বিশেষ কৌতূহলী যারা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি শবে বরাতের নামাজ পড়বেন, শবে বরাতের নফল নামাজ পড়বেন, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, তবে অবশ্যই আপনাকে আগে ফরজ নামাজ পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই ফরজ নামাজগুলো যদি আপনি না পড়েন আর যদি আপনি শবে বরাতে সারা রাত নামাজ পড়বেন, তাতে কোনো ফায়দা নেই। ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ সারা রাত পড়ার মধ্যে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এজন্য আগে আমাদের ফরজটা ঠিক করতে হবে। তো যারা ফরজটা ঠিক করে ফেলেছেন, ফরজ নামাজটা ঠিকমতো পড়েছেন, এবার আপনি শবে বরাতের রাতে নামাজ পড়েন, নারী হোক কিংবা পুরুষ হোক, ঘরে কিংবা মসজিদে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। খুব খেয়াল করে শুনবেন, শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই। শবে বরাতে যেটা পড়তে হয় সেটা হলো নফল নামাজ। আর নফল নামাজ নফলের নিয়ত করে পড়তে হবে। আপনি নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আপনি অন্তরে সংকল্প করবেন যে আমি এখন 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেললেন, সানা পড়বেন। এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা আপনি পড়বেন যা মুখস্থ আছে। কোনো নির্দিষ্ট সূরা নেই, আপনার যেটাই মুখস্থ আছে আপনি সেটাই নামাজে পড়বেন। এরপরে আপনি রুকু করবেন, সাজদা করবেন, আবার উঠে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়েন। এরপরে বিসমিল্লাহ পড়ে অন্য যে কোনো একটা সূরা পড়েন। এরপরে রুকু সাজদা করবেন। এরপরে তাশাহুদে বৈঠকে বসবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন। বাস, হয়ে গেল আপনার নফল নামাজ। এই নিয়মে আপনি সারা বছর নফল নামাজ পড়েন। ঠিক এই নিয়মে আপনি শবে বরাতে যতটুকু আপনার ধৈর্যে কোলা আপনি নামাজ পড়বেন। মহিলারা এই নিয়মে পড়তে হবে, পুরুষরা এই নিয়মে পড়তে হবে, এরকম কোনো আলাদা নিয়ম নাই। প্রত্যেকে একই নিয়মে নফল নামাজ পড়তে হবে এবং কয় রাকাত পড়তে হবে এটাও নির্দিষ্ট নাই। আপনি 2 রাকাত করে পড়বেন, আপনি 2 রাকাত পড়েও শেষ করতে পারেন, অথবা 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, আপনার যতটুকু ধৈর্য কোলায় আপনি পড়তে থাকবেন। কোনো নিয়ম নেই যে আপনার এই কয় রাকাত পড়তে হবে। অনেকে বলে ফেলেন যে শবে বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে। আরে আশ্চর্য তো, শবে বরাতে 12 রাকাতের কথা কোন হাদিসে আছে? দুনিয়াতে এমন কোনো হাদিসই নাই যে শবে বরাতে 12 রাকাত নামাজ পড়তে হয়। কোনো দুর্বল হাদিসও নাই। সহি হাদিস তো দূরের কথা, কোরআনের আয়াত তো অনেক দূরের কথা, কোনো দয়ীফ হাদিস, দুর্বল হাদিসেও শবে বরাতের 12 রাকাত নামাজের কথা নাই। অথচ আমাদের অনেক মোল্লা মুন্সিরা শবে বরাতে 12 রাকাতের আমল বেশ ভালো করে আলোচনা করেন। এটা আলোচনা করাটা আমাদের জন্য উচিত নয়,
কারণ কোরআন হাদিসে শবে বরাতের 12 রাকাত নামাজ পড়ার কথা নাই। যেটা আছে সেটা হলো শবে বরাতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ক্ষমা করেন, আমাদের জন্য একটা বিশেষ বোনাসের ব্যবস্থা রেখেছেন। এটা অ্যাকসেপ্ট করার জন্য আমাদেরও কিছু করণীয় আছে। সেটা হলো আমরা আল্লাহর কাছে নফল বন্দেগি করে তাওবা ইস্তেগফার করে মাফ চাইব। এটাই আমাদের করণীয়। এই করণীয়র মধ্যে আমি চাইলে 2 রাকাত নফল নামাজ বেশি পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, অথবা সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি। এরপরে আমি রাতে ঘুমিয়ে যেতে পারি। অথবা আমি চাইলে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে আমি 2 রাকাত করে অনেক রাত, গভীর রাত পর্যন্ত আমি নামাজ পড়তে থাকলাম। আর নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলাম যে আল্লাহ, আমার জীবনের বিগত সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক যে অন্যায়গুলো করে ফেলেছি, এগুলো আর আমি ভবিষ্যতে বুঝে করব না, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আপনি তাওবা করবেন, ইস্তেগফার করবেন। নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনি এই তাওবা করতে পারেন। নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারেন। অথবা আপনি নামাজ শেষ করে হাত তুলে ব্যক্তিগতভাবে এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন। এটা হলো আমাদের করণীয়। এর চাইতে বেশি কিছু করণীয় নাই। সম্মানিত দর্শক, আপনাদের সামনে একটি উদারত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে অবগত আছেন, আমার নিজ মহল্লার মসজিদ, যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম, আপনাদের সামনে আহ্বান করেছিলাম, আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন। কিছু কাজ আমাদের এখনও বাকি আছে। আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিচতলায় জায়গা সংকট তৈরি হয়, যে কারণে আমরা দোতলা ছাদটা কমপ্লিট করার নিয়ত করেছি। আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের মৃত পিতামাতা, আত্মীয় স্বজন যে কোনো নামে আপনারা দান করতে পারেন। এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে, অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার 019198024114, এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন।